তো এখানে হচ্ছে দেখো ভেটকি মাছ ম্যারিনেট করা ছিল, এটা ভাজা হচ্ছে। আর এখানে মাংস বসিয়েছে ভাই, এখানে পেঁয়াজ বেরেস্তা করেছে। আলুটা সেদ্ধ হয়নি তোরে, মাংসের সাথেই বলে আলু সেদ্ধ ভাজা আছে। আর এটা কোকোর মাংস ম্যারিনেট করেছি, মায়েরটা বসাই তারপরে কোকোরটা করব। আর এটা হবে ফিশ বিরিয়ানি, মা মাংস খায় না, আর আমাদের হবে মাটন বিরিয়ানি। আর এই যে ভাতও দেখো এটা না মিলের চেপে গেছে। আর এই যে কোকোর ভেজিটেবল। তো দেখো এখানে মাছটা ভেজে নিয়েছি, আর এখানে আলু দিয়ে মশলা দিয়ে কষাতে দিয়েছি, এটা কালার দিয়ে আসছে। এই যে মাংসটা কষা হচ্ছে, এতে কিন্তু জল বেরিয়েছে, তোমরা আবার ভেবো না পুরোটাই খেয়ে। জল বেরিয়েছে, হ্যাঁ বেরিয়েছে। আদা রসুন দেওয়া আছে, নুন তো পরে দিবি না। তো দেখতেই পেলে রান্না বান্না করছি। মায়ের শরীরটা খারাপ, বাবারও শরীর খারাপ। বাবার পায়ে এমন খ্যাচ লেগেছে, পা নিয়ে চলতেই পারছে। টেনে টেনে কালকে গতকালকে বাগনান থেকে এসছে, তারপরে এসে মুখ টুক স্প্রে করেছে, ওষুধ খেয়েছে, এখনও অতটা কিছুই হয়, দেখা যাক। আর মায়েরও তার আগের দিন বললো ওই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, আর হজম হচ্ছে না, ডাইজেশন হচ্ছে না, মাথা ঘুরছে। ওদের দুজনে ওই ঘরে আছে, কোকো আছে। আর কি আর ওরা কি আর শান্তিতে শুতে পেরেছে, কোকো বদমাইশি করছে যাতায়াত। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো সবাই কেমন আছে? আমি সবাই খুব ভালো আছে বলছি বটে, কিন্তু যা গরম পড়েছে, জানি না তোমরা সবাই কেমন আছো। অবশ্যই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আর আমরাও ভালো আছি, কোকো এখন একটু ঠিকঠাকই আছে, মানে গরমের সাথে আর কি অ্যাডজাস্ট করছি আর কি। তো আজকে হচ্ছে তোমার দাঁড়াও কত তারিখ বলছি, আজ হচ্ছে 21 এপ্রিল, সানডে। দেখতেই পেলে বিরিয়ানি হচ্ছে, মা তো মাংস খায় না বললেন, ওই জন্য মাছ দিয়েই করছি। মাছ দিয়ে বিরিয়ানি আজ অনেক বছর পর করছি, এত করা হয় না, সেই যাই হোক। আর মটন বিরিয়ানিটা জয় করছে, টুকটাক খাতে হাতে যে তুমি দরকার করে দেবো। আর কোকোকে এই রান্নাটা বসিয়ে, মায়েরটা বসিয়ে কোকোটা বসাবো। দেখতেই পেলে ওরও মাংসটা ম্যারিনেট করে রেখেছি, চালটাও ধুয়ে রাখবো, তাহলে সুবিধা হবে। ওই ব্লগটা দেখে নেবো, আসলে সবাইকে খুব ভালো লাগবে। আর যারা নতুন আছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়েছে, তাহলে আর নতুন নতুন ব্লগ দেখতে পাবে তোমরা। তো দেখে আশা করি ভালো লাগবে সেইগুলো। আর কোকো বাবুর কর্মকাণ্ড তো দেখেই থাকে। যাই হোক, আজই কোকো বাবুকে ইভিনিংয়ে একটু বেড়াতে নিয়ে যাব, অনেক সপ্তাহই বেরোয়নি, প্রায় ক্লাস নিয়ে গেছিলো ভাই সাউথ সিটি মলে, তোমরা দেখেছিলে। তারপর দিয়ে নিয়েও যাওয়া হয়নি, আর যা গরম পড়েছে কোথায় যাবো, এটাই হচ্ছে কথা। যাই হোক ভেবেছি এক জায়গায় যাবো, দেখি বিকেল নিয়ে যাবো, নইলে না একটু বাইরে বেরোনো, ও তো ভালোই পাচ্ছে, কিন্তু এই গরমে সব কিছু ইয়ে করে বেরোনোটাই অসুবিধা হয়ে যায়। তো চলো দেখা হচ্ছে পরে। তো এই যে দেখো মায়েরটা প্রায় রেডি হয়ে গেছে, এখানে সাজিয়ে নিয়েছি, এবার দমে দেবো। এখানে হচ্ছে কোকোরটা, আর জয় পাচ্ছে স্যালাড। হ্যাঁ সো ফ্রেন্ডস, এখন বাজে 12:20। আর একে দেখো চান করে ওর মামা অনিয়ন কাটছিল, অনিয়ন নিয়ে এবং খাচ্ছে কচ কচ করে। হাই করে তো সবাই, হাই করে দে, হাই করে। বলে আমার এই স্নান হয়ে গেছে, ক্রিম মাখবো পরে কত এই গ্যাস খাচ্ছে। পিঁয়াজ খেয়ে কম করি, পিঁয়াজ খেয়ে খায় না, শুধু শুধু কচ কচ করে পিঁয়াজ খাচ্ছে, কি পাগল। দাঁড়াও, এই যে কোকো বাবু ভাবছে ফটো তোলা হবে, ওই জন্য সেটা দাঁড়িয়ে আছে, তাই না? এই ফটো তুলছে, 1 2 3 পোজ দিয়েছে। আর এই যে এখানে সালাড কাটা হয়েছে, জয় কেটেছে, আর জয় সাজিয়েছে। হ্যাঁ খাবি? ফ্রিজে রেখে দিই, রাখুন। মাংসটা কি অবস্থা, যে কোকর হয়ে গেছে, আর মায়েরটা দমে বসাবো, দেখলে
আর এই আমাদের এখানে হচ্ছে এখনো মাংস, এগুলো পরিষ্কার করবো। এই যে বিরিয়ানি এবার লেয়ারটা করে বসিয়ে দেওয়া হবে। অনেকটা দেরি হয়ে গেছে, 1:15 বাজে। এবার ওকে খাইয়েও দেবো। আগে দিলি নি, আগে মাংস দিই, বাটিটা তোল, দিয়ে দিয়ে দে। হাতটা কাচের ঝলসে যায় কেন? এখানে সব মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। এবারে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছে। ওটা কি খোয়া? এবার একটু খোয়া ক্ষীর দেবে। ওটা ভাতের মধ্যে দিবে। খোলা আছে। বিরিয়ানি মশলা আমরা এই কেনাটাই ইউজ করি, এটাই ভালো। এমনি আলাদা করে বানিয়ে 2 রকম একবার করেছিলাম, সেই প্রদীপকে করেছিলাম, বলেছিলাম ভালো হয়েছিল, কিন্তু ঝামেলা আছে, 2 রকম করতে হয়েছে। এবার ভাত দিয়ে দিচ্ছে। ভাতটা কি সবটাই দিয়ে দিবি তো? আস্তে আগে নিচে কিছুটা দিয়ে মাংসটা মাঝে দিলে ভালো তো, অনেকটা ভাত না, এটাই গেছে। ঝুড়ি নামিয়ে দে, এখানে সব মাছতে হবে। নাকি ভাতের উপরে খোয়া ক্ষীর দেওয়া হয়েছে। আচ্ছা, কি বলছে, মাংসের উপরে যে তেলটা ভেসে উঠেছিল সেইটা আর দুধ মিশলাম, সবটাই দিয়ে দিতে হবে। দিয়ে দে সব, আবার ফেলে দিলি কেন? ওটা দিয়ে দিতে। ওটা কিছু হবে না, বেঁচে খেয়ে না, পড়ে যাচ্ছে ফুটো দিয়ে। ভাতের উপর খোয়া ক্ষীর দিয়ে দিয়েছে। আর এটা কেশর ভেজানো জল, এতে মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল আছে, এগুলো দিয়ে দিচ্ছে। বড় বড় হয়ে গেছে। কালারটা ভালো এসছে, হলে এইখানে ভালো বোঝা যায়। বাকি একটুখানি ঘিটা দিয়ে দাও, দিয়ে সিল করে আছে একটুখানি। সে দেখো, ওটা ফেলে দিচ্ছে। তো এই যে বন্ধুরা, দমে বসিয়ে দিয়েছি। আর এখানে মায়ের এটাও রেডি হয়ে গেছে, থাক। আর আমি না কিচ্ছু গন্ধ পাচ্ছি না। এই গ্রেভিটা বেশি হয়েছে, বলো এটা দিয়ে খেয়ে নেবো। তা ঠিক আছে, রেখে দিই। এখানটা একটু অল্প বসে করে দিই, ওকে খাওয়াতে হবে, লেট হয়ে গেছে। চলো, ফাইনাল লুকটা কাটবো যখন, তখন দেখাবো। ও পেঁয়াজ দেবে না তো মা, ও বাজে শুধু পেঁয়াজ খাচ্ছে। এই যে মায়ের ভাতটা বাড়া হচ্ছে। দাঁড়া মাছটা, হ্যাঁ ওই যে আলু, এই যে আলু, এই যে কি জল ভরবো? রাখো, দিচ্ছি ফ্রিজে রেখে দেবো, তাই তো। এই তো এটা বাবাকে দে, ওটা তুই না। ওটা ব্যাঁকা মনে, এটাই বাবাকে দে, ওটা তুই না। হ্যাঁ, এই যে দাও, বিরিয়ানি হয়ে গেছে। নিচে দিয়ে কাট না, একটু নিচে দেয়, চারদিকটা ওরম মিশিয়ে না, তাহলে
আমি কিছুই গন্ধ পাচ্ছি না বন্ধুরা, পেয়েছিস? আমি সত্যি পাচ্ছি না। জল কি মরেনি নাকি? নিচে থাকে। আলু দে বাবাকে, ব্যাস আলু দে একটা, দিলে লাগলে নিয়ে যাবো। তো চলো এবার খাওয়া দাওয়া করে নি, পরে তোমাদের সাথে কথা বলবো বিকেলবেলা, আর ওকেও ঘুম পাড়াবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন দেখতে পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি। খুব গরম লাগছে, প্রচণ্ড গরম। যদিও দাদা এসিটা চালিয়ে দিয়েছে, ভালো হয়েছে। এই যে কোকো বাবু, হাই করে বাবু, করবে না? ও হাই করবে না, পরে করবে আবার। যাই হোক, এখন যাচ্ছি একটু বেরু বেরু করতে ওকে নিয়ে, কারণ আগের রোববারও খুব মাথা খারাপ করে ফেলছিল, মানে যেতেই হবে, বা যেতে ভালো লাগছিল না, মানে এত গরম না ভালো লাগছিল, আজও লাগছিল না, কিন্তু কি করবো, ওকে নিয়ে যেতেই হবে। ও দিদিকে বললাম চলো, তো মার বললাম তোমাদের শরীরটা খারাপ, ওই জন্য বললো যাবো না। ঠিক আছে, 1 ঘন্টার জন্য যাই, ঘুরে আসি। তো কোথায় যাচ্ছি সেটা তো পুরোটা ব্লগটা দেখলে আর কি জানতে পারবো। তো চলো যাই, কাছে, বেশি দূরে নয়, এখান থেকে 1/2 ঘন্টা লাগবে। ভাবছিলাম জয় পেলো, জয়ের সাথে চলে যাবো, সে তো ওঠেই নি, সবে বাথরুম গেল, তারপর বেরোতে বেরোতে টাইম লাগে, থাক আমরা চলে যাই। এই তো হাই করবো, হাই, এই যে মুখ ঠিক হয়ে গেছে। গাড়ি চড়তে পারলে তো আর কিছু যাই না। কোকো বাবু সে ছোট থেকে গাড়ি চড়তে এত ভালোবাসে, কি বলবো, তাই না? ও রাস্তা দেখছে, রাস্তা দেখছি, চলো। তো বন্ধুরা আমরা চলে এসেছি ইন্ডিয়ান এয়ারক্রাফট মিউজিয়ামে। তো এই যে কতক্ষণ লেগে গেল, আমি নিউটাউন পুলিশ স্টেশনের পাশেই একদম। তো এই কোকোবাবুর জন্য এবারে তো লেট হয়ে গেল, নাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো টিকিটটা কেটে নিই। তো টিকিট লাগবে। তো এই যে বন্ধুরা চলে এসছে, আর দেখো পিছনে কোথায় গেল একটা ফোয়ারা আছে, এই যে কথা বলছে, মনে হয় ভালো লেগেছে। যাই হোক না, খুব সুন্দর, ফাঁকা ফাঁকা, তো একটু হালকা হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর লাগছে। মা এলে ভালো লাগতো, মা এলে। যাই হোক চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখেছ চাঁদ উঠেছি, কোকো বাবু, কোকো, হ্যাঁ। তো দেখো এটাই এয়ারক্রাফট, খুব সুন্দর লাগছে একদম, হ্যাঁ খুব সুন্দর লাগছে, তাই না? তো চলো কাছে যাই, দেখি। তো দেখো সামনে দিয়ে কি সুন্দর লাগছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ হ্যাঁ বুগি, বলো কি বলবে? খুশি, হ্যাপি, হ্যাপি? বাইরেটা যাবো। তো এই যে মিউজিয়ামের পিছনে দেখছে সিঁড়ি আছে, এখানে গেছিলাম, প্রথমটা ঢুকতে ভয় পাচ্ছিলাম, নিয়ে দরজাটা বন্ধ ছিল, তারপর সিকিউরিটি দাদা গেলেন, দরজাটা খুলে দিলেন, আর ভেতরে লোক ছিল। যাই হোক ভালোই লাগলো। অনেক আগে দেখেছিলাম হায়দ্রাবাদে, অনেক বছর আগে, ছোট ছিলাম অনেকটাই। কি হয়েছে ওটা, কি হয়েছে? আমার ভালো লেগেছে। আর কোকো ভয় পাচ্ছিল, পুতুল টুতুল ছিল তো, যাই হোক ভয় পাচ্ছিল। কি হয়েছে? দেখো কোকো বাবু নেমে পড়েছে, এইটাই উঠেছিল, তারপর কি কাণ্ড করছে। বাড়ি যাবে না, বাড়ি যাবে না, দেখো দত্ত 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 দত্ত। চলো ওখানে চলো, এই যে এখানটা একটু বাচ্চাদের খেলার জায়গা আছে, এই যে
আচ্ছা কি 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 দাদাটা ভয় পেলো? দাদাটা তো ভয় পায়নি। আচ্ছা এদিক দিয়ে যাবে? ওদিকে চলো, ওদিকে। কোকোবাবু জল খাচ্ছে। এই যে প্লেন ঘোরা ঘোরা হয়ে গেছে, আবার বাড়ি যাবো, তাই তো? বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার 9:12 আর আমি এই যে কোকো রান্না বসিয়ে দিয়েছি। এসেছি অনেকক্ষণই, আধ ঘন্টা হয়েছে এসেছি। হ্যাঁ 8:30 আগে চলে এসেছি। আর বলো না, আসার সময় গাড়ি বুক করছিলাম, মানে ক্যাব বুক করছিলাম, কিছুতেই পাচ্ছিলাম না। যাওয়া পেলাম, দেখছি আধ ঘন্টা 20 মিনিট ওয়েটিং দেখাচ্ছে। তাকে ফোন করতে বলতে আসতে দিয়ে দেখছি ক্যান্সেল করে দিচ্ছে। এখন দুটো করেছে। এবার ওদিকে একটু ফাঁকা ফাঁকা, ঠিক থানার পাশেই ওইটা মিউজিয়ামটা, তো দিয়ে তার জন্য বা টোটো ছিল বা এত দূরে আসবে না বলছিল, বা অনেক চাইছিল, এরকম ব্যাপার স্যাপার ছিল। তারপরে এক টোটো দাদা বললো দাঁড়ান দেখি কিছু যদি হেল্প করতে পারি। তো উনি এক অটো দাদাকে বললে, উনি বন্ধু টন্ধু হবে তো কাছেই ছিলেন। তো ওই তারপর ওনার অটোতে করে এসে, তাও 270 টাকা নিয়েছে। 250 বলছিলাম হবে না, তাও গাড়িতে 300-র উপরেই দেওয়া ছিল। আজকে মানে ক্যাবে কিছু প্রবলেম হচ্ছিল, ওলা উবেরে আর কি। যার সময় তো গাড়ি পেয়েছিলাম, কিন্তু সেই 300-এর উপরেই মানে নিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপারটা। চাল ডাল ধুয়ে রেখেছি, চাল ডাল ধোয়া আছে, সেটা দিয়ে তো এই যে কুকুর খাবার বসিয়ে দিয়েছি। বিনস, কুমড়ো আর ফুলকপি, মুসুর ডাল, চাল টাল দিয়ে নুন হলুদ আর সর্ষে ফোড়ন দিয়েছি। এটা চাপা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে, হয়ে গেলে। আর ওবেলায় যে সব খাবার দাবার রয়েছে, গরম টরম করে খাবে, আমি খাবো না, হজম হয়নি মনে হচ্ছে। তো তোমাদের দেখতেই বললাম আর কি, দেখালাম আর কি, যে কী হচ্ছে না হচ্ছে সব। খাওয়াটাগুলো গরমে বসিয়ে দিচ্ছি, কুকুরটাও বসিয়ে দিলাম। তো চলো আজ ব্লগটা এখানে শেষ করছি। আজ ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিই। আর কালকে আছে কোকোবাবু স্কুল, এবার জামাটা আমার বার করে রাখবো, একটু পরে করবো। তাই খাক দাক, তারপরে এই ঘরে যখন আসবো শোয়ানোর জন্য তখন করবো। একটা সিটি হয়ে গেছে, কমিয়ে দিয়ে আসতে হবে, দাঁড়া। তো যাই হোক, গ্যাসটা কমিয়ে দিয়েছি। হাতটা ব্যথা করছে, যাই না কেন, এখানটা দিয়ে ব্যথা করছে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে নিয়ে আনন্দ থেকো। আর এই গরমে জানি না কেরাম কি আছো, চেষ্টা করো ভালো থাকার, বেশি করে জল খাও, ওটাই মানে বেস্ট সলিউশন। হালকা পাতলা খাবার খেতে হবে, রিচ খাবার একদম না, তাহলে তো মানে অসুস্থ হয়ে যাবে। এই অবস্থা, প্রচণ্ড গরম। কোকোবাবু খেলছে, আর ওকে আসার সময় একটু নুডলস খাইয়েছিলাম, পাশেই রেস্টুরেন্ট ছিল একটা, ওই হাফ প্লেট নিয়ে ওই খেয়েছিল। তারপর আমি একটুখানি খেয়েছি, মানে ফেলেও দিয়েছি একটুখানি, বলতে পারো তো আমার ডাইজেশন হয়নি, মানে ওবেলা অনেক বেলা হয়ে গেছে। কোকো কিছুতেই ঘুমাবে না, ভাবলাম ঘুম পাড়িয়ে খাবো, সে ঘুমোয়েও না, সে জয় খেয়ে এলো, ওর কাছে থাকলো। তারপর আমি খেলাম, এসেও দেখছি ঘুমোয় না, জেগে বসে আছে। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছিলাম, ঘ্যান ঘ্যান করছিল। যাই হোক, তো চলো টাটা।